একটা চক্র ছিল কীরকম জানেন, ওরা কী করতো, আসতো আইসা ভিড়ের মধ্যে, নর্মালি সবসময় আসতো না, ভিড়ের মধ্যে আসে, আইসা বলে যে ভাই 2 পিস কেক দেন। কেক দেওয়ার পরে বললো যে মানে দাঁড়া থাকবে, কেকটা নিয়ে এদিক ওদিক করবো, দিচ্ছি ভাই, দিব ভাই। এরপরে কাজে ভাই যখন ওরা ওদের মুভমেন্ট অনুযায়ী চলে যাবে ক্যাশ কাউন্টারে, তখন বলবো 1000 টাকা দিচ্ছে, বাকিটা ফেরত দেন। তাহলে আমার কেকটাও নিল, 800 টাকাও ফেরত নিয়ে নিল। বাট আমার এইরকম একটা চক্র ছিল, এরা 5-7 জন একটা গ্রুপ ছিল, কিছুক্ষণ পর পর আসতো এই কাজগুলো করতো। এখানে কিন্তু মহিলা সদস্য ছিল। এই যে এই চক্রটারে আমরা অনেকভাবে ধরার চেষ্টা করছি, আমরা দুজনে ধরছি, ধৈরা মারধরে করছিলাম, কিন্তু কোনো উপায় হয় না, এরা মুখটা খোলে নাই। এখন মোটামুটি একটু শান্ত হয়েছে। তো আমরা ঈদের প্রিপারেশন নিচ্ছি, আমাদের 2 জন ভলেন্টিয়ার আমাদের ওখানে থাকবে শুধু এরকম চক্র ধরার জন্য। এই যে যারা কাজ করে 2 জন লোক থাকবে শুধুমাত্র আমাদের ক্যাশ কাউন্টারে, কারা টাকা না দিয়ে বসে টাকা দিচ্ছে এদেরকে ধরার জন্য। একবার যদি ধরতে পারেন তাহলে ইউটিউবারদের কন্টেন্টের অভাব হইবে না। হ্যাঁ, বাইন্দা রাখবে ভাই, সহ ডাইরেক্ট বাইন্দা রাখবে। এটা কি শাস্তি বাইন্দা রাখার কোনো কিছু না, ডাইরেক্ট শুধু ওর গায়ে একটা ফুলো টোকা দেবো না, আরে বাইন্দা রাখবো। বাইন্দা শুধুমাত্র যারা যারা আইবো, কি হচ্ছে ভাই, ভাই টাকা না দিয়ে বাটপাটি করছে, আর গায়ে লিখে দেবো বাটপার, আর কিছু করবো না। কথা বুঝছেন?